रहमत ही रहमत आता है। আমার আব্বারা একটু বিবেচনা করে দেখুন যে আমরা কোন জায়গায় এসেছি, কি কথাবার্তা শুনতে এসেছি। দেখুন বাপ, আমি এদিক ওদিক করার লোক নয়, আমি কথা বলবো কোরআন হাদিস দিয়ে। কি ভালো লাগে না লাগে আমার দেখার দরকার নেই। আমি এটা ওটা সেটা ওটা এটা কি ওটা কি ওই বিষয়ে কথা বলবো কোনোদিন বলি না বাবা। একদম ইমানি মাহফিলে উঠেছি সত্যের সঙ্গে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে কোরআন হাদিস দিয়ে যতটুকু জানি ততটুকু কথা বলবো। এটার উপরে আমাদের আমল করতে হবে। কথা ঠিক না? দুনিয়াতে কি হচ্ছে সব দেখতে পাচ্ছেন তো নাকি? খবর রাখেননি আপনারা? দেখেছেন তো কি হচ্ছে? এদিক ওদিক সেদিক, এই ডান দিক বাম দিক, ও তাই হচ্ছে না হয় না? খবরদার, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলে যাচ্ছি, কোন দিক নয়, একটা দিক কোরআনের আয়াত যেটা তাফসীরে কুলতুবির মধ্যে রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তাটা তোমরা ধরে রাখো। তাতে যদি হাজার দুঃখ আসে আসুক, কষ্ট হয় হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরতে রাজি নেই। তাহলে আসেন একটু আলোচনা গিয়ে নিয়ে যাই। আল্লাহ নবী দয়া নবী আমার 2000 বছর আগে তোমাকে আমাকে কোন রাস্তা দেখিয়ে গেছে, তোমার আমার জন্য কোন রাস্তা সঠিক রাস্তা, তোমার আমার জন্য কোন রাস্তা মানবতার রাস্তা, তোমার আমার জন্য কোন রাস্তা ভালোবাসার রাস্তা, ওই রাস্তা সম্পর্কে তোমার আমার নবীর থেকে পৃথিবীর কোনো মানুষ জানে না। তোমার আমার নবীর থেকে জ্ঞানী মানুষ কেউ হতেও পারে না। কেননা রাসূলুল্লাহকে আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছে। আল্লাহ নবী রাস্তা দেখাতে গিয়ে কত কষ্ট করেছে। আজ আমরা সেই মানুষ, আমরা সেই রাসূলুল্লাহ দাবি, রাসূলুল্লাহর প্রেমিক দাবিদার, রাসূলুল্লাহর উম্মত দাবিদার, আমার হাবিবকে ভালোবাসি বলি। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমার রাসূলুল্লাহ কোন রাস্তা আমাদেরকে রেখে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা এই রাস্তা মজবুত করে ধরে থাকো। এই রাস্তায় যদি তোমরা থাকো, আমি রাসূলুল্লাহ এই রাস্তার শেষে আমাকে খুঁজে পাবে। বলছে ট্রেনের লাইন দিয়ে ট্রেন আসছে আর স্টেশনে অপেক্ষা করছে ট্রেন যাত্রীরা। কথা আমার বুঝতে পারছেন তো নাকি? ট্রেনের লাইন দিয়ে ট্রেন আসছে, স্টেশনে অপেক্ষা করছে যাত্রীরা। আর যদি কোনো যাত্রী অপেক্ষা না করে টিকিট কেটে যদি বলে ধর ট্রেন দেরি হচ্ছে চলে যাই, তার থেকে মূর্খ মানুষ আর কেউ আছে? প্লেনের রাস্তায় প্লেন উড়বে, প্লেনের জায়গায় প্লেন আসবে, টিকিট কেটে তোমাকে অপেক্ষা করতে হবে। আর যদি কেউ এত টাকার প্লেনের টিকিট কেটে আর বলে এত দেরি এত লেট ভাল লাগে, চল ঘর চলে যাই, গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে? কথা বলুন, পৌঁছাতে পারবে? হে যুবক, তুমি দাবি করছো আমি ইমানদার, তো সেই সুবাদে আমার রাসূলুল্লাহ কিন্তু গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য তোমাকে এই দুনিয়ায় রাসূলুল্লাহর ভালোবাসার মানুষদের ঘরে এইটাই দেখিয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই রাস্তায় টিকে থাকতে গেলে তোমার ভিতরে দরদ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, সবর থাকতে হবে। অবশ্যই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে হেঁটে হেঁটে চলো, আমি রাসূলুল্লাহ ওই কিনারায় তোমার জন্য অপেক্ষা করছি, রাস্তার ধারে আমি অপেক্ষা করছি। আমার আব্বা জানিরা, আমার আম্মা জানিরা, আসো আমার হাবিব নিয়ে আলোচনা করবো। কেননা দুনিয়ার কোনো মানুষ নিয়ে আলোচনা করে তোমার আমার সময়টা নষ্ট করা যাবে না। পৃথিবীর কোনো সায়েন্সের কথা বলে তোমার আমার সময়টা নষ্ট করা যাবে না। দুনিয়ার কোনো মানুষের কথা বলে তোমার আমার মূল্যবান সময় নষ্ট করা যাবে না। পৃথিবীর আলোচনা করতে হবে, পৃথিবীর প্রত্যেক মানুষকে আলোচনা করতে হবে। কার আলোচনা?
কিছু না, যিনি এসেছেন আল্লাহ বলেছে আমার ম্যাগনেট দুনিয়া জমিনে যাচ্ছিল, আমি আল্লাহ পিছনে পিছনে রহমতটা পাঠিয়েছি। আমার ম্যাগনেট আসতেছিল, আমি আল্লাহ আমার ম্যাগনেটের পিছনে পিছনে নাজারটাও পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ পিছনে পিছনে রহমত দিয়েছি, নাজাত দিয়েছি, মাগফিরাত দিয়েছি, নিরাপত্তা দিয়েছি। এই যুবকেরা আল্লাহ জানাতে লেগেছে, ওরে আমার বান্দা রে, ওরে আমার বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে এমন একটা ম্যাগনেট দিয়েছি, ওই ম্যাগনেটটাকে ভালোবাস, ওই ম্যাগনেটের কাছে আয়, ওই ম্যাগনেটের সাথে সম্পর্ক রাখ, ওই ম্যাগনেটের আশপাশে তোরা থাক। আমি আল্লাহ জানাতে লেগেছি আমি নাজাত, নিরাপত্তা, রিজিক সব তোদের জন্য ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ জানাতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা পৃথিবীর কোন দেখানো রাস্তায় তোরা চলবি না। আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে দুনিয়ার কোন দেখানো রাস্তায় তোদের চলতে হবে না। কেন তোদের সামনে থেকে যে ম্যাগনেট আমি দিয়েছি, ওই ম্যাগনেটে তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছি। ওই ম্যাগনেটকে শুধু মানুষের জন্য শ্রেষ্ঠ নয়, পয়গম্বরদের জন্য শ্রেষ্ঠ বানিয়েছি। ওই মানুষটাকে এ দুনিয়ার মানুষেরা ওই নবীকে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য বিশাল বড় একটা ম্যাগনেট নিয়ামত করে বানিয়েছে। আমার আল্লাহ জানাতে লেগেছে ইয়া মুসা রে, আমি আল্লাহ আমার ম্যাগনেটকে এতই ভালোবাসি, তোমাকে নবী বানিয়েছি, কিন্তু আমার ম্যাগনেটকে আমি আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছি। আমি আমার ম্যাগনেটকে নাজাত করে পাঠিয়ে দিয়েছি, আমি আমার ম্যাগনেটকে নিরাপত্তা দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমি আমার ম্যাগনেটের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আমার ম্যাগনেট হলো সমস্ত নবী আলাইহিস সালামের থেকে শ্রেষ্ঠ, সমস্ত জিনিসের থেকে শ্রেষ্ঠ। কেন আমার ম্যাগনেট দুনিয়ায় যখন যাবে তামাম পৃথিবীর মানুষের আমার নবী এমন ম্যাগনেট আমি আল্লাহ দান করেছি তোমাদের। দুনিয়ার তামাম জিনিস তাকে দিয়ে খুশি করতে থাকবে, পাখিগুলো খুশি করতে থাকবে, সমস্ত জীব জানোয়ার গুলো আমার ম্যাগনেটকে পেয়ে বড় আনন্দ করতে থাকবে, সমুদ্রের পানিগুলো আমার ম্যাগনেটকে পেয়ে বড় আনন্দ করতে লাগবে। আমার রাসূলুল্লাহর বিষয়ে হযরত মুসা নবীকে আল্লাহ বলতে লেগেছে ইয়া মুসা রে, আমি আমার ম্যাগনেটকে এতই ভালোবাসি, হযরত আদম নবীর উম্মত থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা নবীর উম্মত পর্যন্ত যত উম্মত এসেছে আমি আমার ম্যাগনেটের ওসিলা তাদেরকে মাফ করে দেব। আরো জোরে বলুন। আজ আমরা সৌভাগ্যবান যে সেই ম্যাগনেটের উম্মত হতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। ম্যাগনেটটা কে গো? ম্যাগনেটটা কে গো? হ্যাঁ, রাসূলুল্লাহর প্রেমিক আপনারা বসেছেন, আর রাসূলুল্লাহর প্রেমিকরা সব আজকের দিনে কোথায় হারিয়ে গেছে? লাইট মেরে খুঁজতে হবে না তো? আমার তো মনে হয় হুজুরদের এবার লাইট মেরে খুঁজতে হবে, দিনের বেলাও লাইট মেরে খুঁজতে হবে। হ্যাঁ, তোমার ম্যাগনেট, তোমার জন্য আল্লাহ এত সুন্দর একটা ম্যাগনেট দিয়েছে, যে ম্যাগনেটের ছায়ায় আয়, যে ম্যাগনেটের সাথে সম্পর্ক রাখ, সেই ম্যাগনেটের সাথে, সেই ম্যাগনেটের কাছে আসার জন্য একটু চেষ্টা কর। আমার আল্লাহ বলছেন তুই এতটুকু চেষ্টা যখন করবি, আমি আল্লাহ তোর জন্য জান্নাতটা তওফা হিসেবে দান করব। এ দুনিয়ার মানুষ আজকে দিনের বেলাও খুঁজতে হবে, রাসূলুল্লাহর আশিকদেরকে দিনের বেলাও খুঁজতে হবে লাইট দিয়ে, হুজুরদের ঘরে খুঁজতে হবে। আর এদিকে যেই আমাদের বিরোধী, নবীর বিরোধী করেছে, মানে আমাদের বিরোধী, ইসলামের বিরোধী, নবীর বিরুদ্ধে যেই কথা বলেছে, সেই রাসূলুল্লাহর প্রেমিকরা সব লাফালাফি করছে। পুকুরে যখন জাল দেওয়া হয়, পুকুরের পানিটা একটু কম করে দিলে, জাল দিলে মাছটা তাড়াতাড়ি করে জব্দ করা যাবে। আর ভরা পানিতে যদি জাল দেওয়া হয়, অতগুলো মাছকে এক জায়গায় করা বড় কঠিন হয়ে যাবে। তাই তুমি সেই ম্যাগনেট পেয়েছো, সেই ম্যাগনেটের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দান করেছে। আর সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলছে, তুমি তখন
পানি নেই লাফালাফি করছো, পানি নেই লাফালাফি করছো, তার মানে ঈমান তোমার ভিতরে নেই, তুমি লাফালাফি করছো আমি রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। আরে যারা রসুলকে ভালোবাসবে কোরআনের ওই আয়াতটা যেন তারা মনে রাখে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তাদের মধ্যে প্রত্যেকটা আমল করার ভালোবাসা, ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে আমল করার মতো মন মানসিকতা তাদের থাকবে। আসল জায়গায় এসে রাসূলুল্লাহকে ভালোবাসার প্রকাশটা ঘটাও, আসল জায়গায় এসে প্রকাশটা ঘটাও, আসল জায়গায় না নকল জায়গায় ঘটাও। পানি শেষ হয়ে গেলে মাছ লাফালাফি যেমন করে, তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেলে উম্মত তুমি লাফালাফি করলেও কিন্তু কাজ হবে না। যেদিন আল্লাহ সব দরওয়াজা বন্ধ করে দেবে, সব দরওয়াজা বন্ধ করে দেবে, সেদিনে কিন্তু তুমি নবী নবী বলে চিৎকার করলেও আর হবে না। কেন? আল্লাহ তোমাকে একটা সময় দিয়েছিল, সেই সময় মতো তুমি কাজ করতে পারবে না। যুবক, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো যে আর উম্মত হয়েছি সেই রাসূলুল্লাহকে ভালোবেসে মরবো। বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে জান পরে দেবেন, রক্ত পরে ঝরাবেন, আগে ঈমান বা ইসলামের ব্যাপারে আপনার গুরুত্বটা দেওয়ার দরকার আছে। তাই তো আপনার গ্রামে যে মাহফিলটা হচ্ছে তার ইজ্জত, তার সম্মানার্থে ঈমানদাররা এসে হাজির হন। ইনশাআল্লাহ রক্ত দিতে হবে না, আল্লাহ চাইলে এইখানে আসার ওসিলায়, নবীর নামের বরকতের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। এতটুকু তো করো, চেল্লাচ্ছ, এতটুকু তো করো। না হলে কিতাবের মধ্যে দেখছিলাম আবু জাহাল আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র মুখ সুন্দর বাণী তেলাওয়াত করছে, আমার রাসূল শুনছে। আর দুশমন তারা আবু জাহালকে ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে আপনি তো আমাদের লিডার, আপনি আমাদের সর্দার, এই কদিন ফলো রেখেছি আপনার পিছনে, ফলো করছি, আপনাকে দেখছি, আপনি বারবার কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মাথা হিলাচ্ছেন, খুব মাথা হেলাচ্ছেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনছেন। আপনি তো বিরোধী যার করছেন আবার তার মুখস্য বাণীটা শুনছেন, ব্যাপারটা কি? তখন আবু জাহাল বলেছিল খবরটা প্রচার করিসনি, আমি একটু পরীক্ষা করতে গিয়েছিলাম যে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ে তার নেগেস ব্যবস্থা করার জন্য, তার পরিপ্রেক্ষিতে আমি ব্যবস্থা করার জন্য তার কাছে যাচ্ছিলাম, এমন কিছু ব্যাপার নয়। কিন্তু আরেকটা মানুষের কাছ থেকে শোনা গেছে, গুপ্ত ভালোবাসার মানুষের কাছ থেকে শোনা গেছে, আবু জাহাল বলছে যদি আমি এই জায়গার সরদার না হতাম, রব বলে দাবি না করতাম, তো আমার মন চাইছিল যে আমার নবীর ভালোবাসায় মুগ্ধ হয়ে ঈমান এনে নিতাম। কেন? সত্য তো সত্যই, মিথ্যা তো মিথ্যাই। সত্য অবশ্যই মিথ্যার কাছ থেকেও একদিন না একদিন বেরোবে, মিথ্যুকদের জবান থেকে সত্যটাই বেরোবে। একটা মানুষ একটা মানুষের বিরোধী করত, একটা মানুষ একটা মানুষের বিরোধী করত, বিরোধী করত, বিরোধী করত, কিন্তু মৃত্যুর শয্যায় সজ্জিত মরে যাবে, সেই সময় কিন্তু ওই অভ্যাসটা থেকে গেছে। কলেমা বাদ দিয়ে সেই মানুষের গীবত, মানুষের চুগলি বা বিরোধীটাই সেই সময় বেরোচ্ছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই আমার রাসূলুল্লাহকে ভালোবাসলে ওয়ালাদেরকে আজকের দিনে মেসেজ দিয়ে যায়, মজবুত হও আসল জায়গায়, টানাটানি এদিক ওদিক করোনি। ইনশাআল্লাহ আমার ঈমানি বিশ্বাস যদি আসল জায়গায় তোমরা থাকতে পারো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে ইসলাম বিরোধী বলে দেখাবে, রাসূল বিরোধী বলে দেখাবে। কেন? যারা রাসূলুল্লাহর ছায়াতে আসবে আল্লাহ তাদের পক্ষপাতী নিয়ে নেবে। ছায়া তো ধরো আগে। আসো আমার হাবিব নিয়ে আলোচনা করছি না, আল্লাহ নবী নিয়ে আলোচনা শোনা আমার আপনার জন্য এটা ঈমানি দায়িত্ব রয়েছে গো। আমার হাবিবুল্লাহর আলোচনা তোমার আমার
মধ্যে যতই থাকবে ঈমান আরো মজবুত হবে। আমার রাসূলুল্লাহর আলোচনা তোমার আমার জন্য জান্নাতের পথ হয়ে যেতে পারে। আমার রাসূলুল্লাহর আলোচনা তোমার আমার জন্য মুক্তির রাস্তা হয়ে যেতে পারে। আমার হাবিবুল্লাহর আলোচনা তোমার আমার জন্য নাজাতের রাস্তা হয়ে যেতে পারে। আমার রাসূলুল্লাহর আলোচনা তোমার আমার জন্য জান্নাতের পথ, জান্নাতের কারণ হয়ে যেতে পারে। কেন মুসা নবীকে আল্লাহ জানিয়েছিল আমার হাবিবকে আমি আল্লাহ এতটা ভালোবাসি, আমার হাবিবের উম্মতি যদি আমার হাবিবকে ভালোবাসে আমি আল্লাহ ওয়াদা করলাম, হাক্কুন ওয়াদা, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাত তোফা দেব। যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, তাই এমন একটা ম্যাগনেট দুনিয়া জমিনে এসেছিল। আল্লাহ নবী নূর নবী তার নবী এমন একটা ম্যাগনেট এই পৃথিবী জমিনে যখন এসেছিল, ওই গভীর ইতিহাসটা আপনাদেরকে মনে রাখতে হবে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর বিরোধী করেন গো, হযরত উসমান গনি আল্লাহ নবী বিরোধী করেন গো, হযরত জাবের বিরোধী করেন গো, হযরত যায়েদ বিরোধী করেন গো, হযরত হারিস বিরোধী করেন গো। এই যুবকেরা তরুণীরা হযরত হানজালা বিরোধী করেন গো। কেন আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি তোমার ম্যাগনেটের কাছে যখন যাও এতটা মুগ্ধ কেন হও? তুমি তোমার ম্যাগনেটের কাছে যখন যাও, তুমি যখন রাসূলুল্লাহর দরবারে ওঠা বসা করো, তোমার মধ্যে এতটা ভালোবাসা কেন? তোমার মধ্যে এতটা আদব কেন? তোমার মধ্যে এতটা প্রেম কেন? আবু বকর সিদ্দিক জানিয়েছিলেন, বাবা সাহাবী রে, আমি পৃথিবীতে অনেক জিনিস উপলব্ধি করেছি, পৃথিবীর জমিনেতে জানা মজা রয়েছে, আমার রাসূলুল্লাহ চেহারাতে তার থেকে অধিক মজা রয়েছে। হুজুরকে বলা হলো, উসমান কেন তুমি রাসূলুল্লাহর দরবারে বারে 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 কেন তুমি রাসূলুল্লাহর দরবারে সময় কাটাচ্ছ, বারে বারে সেখানে গিয়ে দাঁড়াচ্ছ, কেন তুমি ইসলামের জন্য দান করতে লেগেছো? হযরত উসমান গনি জানাতে লেগেছেন, এ বাবা সাহাবী রে, পৃথিবীতে যা মজা নেই আমার রাসূলুল্লাহর চেহারাতে তার থেকে অধিক মজা রয়েছে। হযরত উসমান গনি হুজুর জানাতে লাগলেন, আমার সমস্ত অর্থ যদি আল্লাহ নবীর কদমে হাজির করিয়ে দিতে হয় আমি উসমান হাজির করে দিতে রাজি রয়েছি, কিন্তু আমার হাবিব থেকে কেউ দূরে সরাতে পারবে না, আমার হাবিব থেকে দূরে সরতে রাজি নয়। এই যুবকেরা তরুণীরা, এই হাদিসটা বলতে কি আমার একটা কথা মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যায়। হযরত উসমান গনি হুজুরের কথা আলোচনা করছি, আমার নবী পাকের দরবারে হযরত উসমান গনির ওঠা বসা চলাফেরা, আমার নবীর দরবারে সম্পর্ক রাখা হযরত উসমান গনির একটাই উদ্দেশ্য ছিল। আমার নবী পাকের সাহাবী বলতে লেগেছে, আমি আমার হাবিবের চেহারাতে জান্নাত খুঁজে পেয়েছি, আমার হাবিবকে বড় ভালোবাসি, আমার রাসূলুল্লাহর সাথে আমার ভালোবাসা প্রেম জমে গেছে, আমাকে কেউ মেরেও যদি ফেলে দেয়, কোনো দুশমন যদি আমার গর্দন কাটিয়ে দেয়, তবুও আমার হাবিবকে কোনোদিন ভুলতে পারবো না। যুবকেরা, তার মানে রাসূলুল্লাহ হলো আসল, আল্লাহ নবী হলো আসল, আল্লাহ নবী নকল নয় গো, আল্লাহ নবী সত্য নবী। কেন সত্য নবী বোঝা গেছে? একটা হাদিস আপনাদের কাছে বলে দিই, আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন যেতেন, হাদিসের মধ্যে রয়েছে ওই ছোট ছোট কাফরগুলো তুরজাহানের সুলতান আল্লাহ নবী দয়াল নবীকে দেখে তারাও চিনতে পেরে সালাম দিয়ে দিত। আমার নবী পাক যখন রাস্তা দিয়ে যেতেন, আল্লাহ আমার হাবিবকে এতটা ভালোবাসে, বেকুল এসে আমার রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া করতে লাগতো। আমার নবী পাক যখন রাস্তা দিয়ে যেত, পিছনে পিছনে পাখিগুলো উড়ে 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 এসে আমার রাসূলুল্লাহকে প্রেমের সালাম দিত। এ দুনিয়ার মানুষেরা, এটা নকল জিনিস নয় গো, ইসলামের হাতিয়ার হিসেবে আল্লাহ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। মানবতা নাজাত পেতে গেলে রাসূলুল্লাহকে ধরতে হবে, ইসলামকে মজবুত করতে গেলে রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলতে হবে। এ যুবকেরা, তাই আজকে দিনে আপনাদের
প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে আমার হাবিব ছাড়া আমার কোনো গতি নাই, আমার রাসূলুল্লাহর প্রেম ছাড়া আমার ঈমান হয় না, আমার রাসূলুল্লাহ ছাড়া আমার আপনার অস্তিত্ব বাজবে না। এই পৃথিবী জমিনে থেকে যে আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তায় চলবে, ইনশাআল্লাহ হাজার দুশমন তাকাতে থাকবে, কোনো ক্ষমতা নেই উম্মতকে ক্ষতি করে দেখাবে। কেন মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম যার সিনাতে রয়েছে, আল্লাহ তার সাহায্যকারী হিসেবে রয়েছে। আরো জোরে বলো কি গো আমার বাবারা, আজকের দিনে আপনাদেরকে মজবুত হতে হবে। সেই ম্যাগনেট দিয়ে আমরা মুক্তির রাস্তা পেয়েছি। ওই রসুলকে ছাড়লে হবে? বলুন ছাড়লে হবে? কিন্তু আজকের দিনে আমরা হেন কোনো বাহানাতে আমার রসুল থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আপনি চিন্তা করে দেখুন কজনের ভিতরে রাসূলুল্লাহর সুন্নাত রয়েছে, আপনি চিন্তা করুন। আরে মাথায় টুপি দিয়ে ঘোরাটাও এখন সাহসিকতা মানুষের মধ্যে অনেকটাই কমে যাচ্ছে। মুখে দাড়ি রেখে ঘোরাটাও অনেক মানুষের সাহসিকতা থেকে অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। আগেকার মানুষদের মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি লেবাস থাকতো, তারা রাস্তা দিয়ে গেলে রাস্তার গায়ের মুসলমানরাও দেখে তাদেরকে সম্মান করত। কেন? এটাই প্রমাণ যে তাদের ভিতরে হাকিকতে মুহাম্মদুর রাসূলের মুহাব্বত ছিল। আর আজকের দিনে মাথায় টুপি মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে, তার মানে মাঝে মাঝে খুলি কখন? যখন একটু বিড়িয়ে আগুন দিয়ে টান দিই, মানে টুপি পরে টান দেবো, টুপিটা খুলে নিই। বিড়ির ভিতরে একটু গাঁজা ঢুকিয়ে দিয়ে, সিগারেটের ভিতরে একটু গাঁজা ঢুকিয়ে দিয়ে যখন টান দিই, তখন মনে মনে টুপিটা পরে এত বড় বেয়াদবি কাজ করব, টুপিটা খুলে একটু কাজ করি। রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, বলে মেয়েদের রাস্তায় চলাফেরা হচ্ছে, তো একজন ছেলে বলছে টুপি পরে এই মেয়েটার নজর দেবো, কিরম বিয়াদবি পানা হচ্ছে না, টুপিটা খুলে অন্তত দেখি। তার মানে মন মানসিকতাটা কি রকম হয়ে গেছে? মানসিকতার মধ্যে একটা শয়তানি ওয়াসওয়াসা কাজ করছে, মন মানসিকতার মধ্যে একটা গটাপ কাজ করছে। ওই গটাপটা হলো ইবলিস, ওই গটাপটা হলো ইসলামের দুশমন, নামাজের দুশমন, রোজার দুশমন, হাদিসের দুশমন, কোরআনের দুশমন, কাবা বাইতুল্লাহর দুশমন। ওই গডাবটাকে আজ আমরা পছন্দ করে ফেলেছি, আজ আমরা ওই গডাবের দিকেই চলছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রসুলের প্রেমিকরা, ওই গডাবের দিকে তোমরা থাকতে যেওনি। কেন? রসুল বলেছে যে গডাবের দিকে থাকবে তার জন্য হাজার দরওয়াজা বন্ধ হবে। যে আল্লাহ তার রসুলকে মহব্বত করে 20 বছর, 30 বছর, 50 বছর জীবনে বেঁচে থাকবে, তার মৃত্যুটাই আমার আল্লাহ রসুলের দিদার দিয়েই মৃত্যু দান করবে। মৃত্যুর সময়ে আমার হাবিবের দিদারটা নসিব হবে। কেন? তুমি মাথায় টুপি তুলেছো, মানে সমস্ত খারাপি থেকে বাঁচার জন্যই মাথায় টুপি দিয়েছো। তুমি মুখে দাড়ি রেখেছো, মানে সমস্ত খারাপি থেকে বাঁচার জন্যই মুখে দাড়ি রেখেছো। তুমি সুন্নতি লেবাস পরেছো, মানে সমস্ত খারাপি থেকে বাঁচার জন্য, সমস্ত খারাপিকে পর্দা দিয়ে আমি রাসূলুল্লাহর সুন্নাত, আমি জামা পরিধান করে ফেলেছি। তার মানে আমার চলা, আমার খাওয়া, আমার ওঠা, আমার বসা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সার্ভিস, আমার চাকরি, আমার অর্থনৈতিক সব কিছুতেই আমি রাসূলুল্লাহকে প্রাধান্য দিয়েই কাটাতে চাই। ইসলামের সিস্টেম মাপকাঠির মধ্যেই আমি চলবো। তাই মুখে দাড়ি রেখে ফেলেছি, মাথায় টুপি পরেছি। ওরে বাবা, মুখে দাড়ি, মাথায় টুপি, এইরকম আবার লোক প্যান্ট শার্ট, খারাপ নেবেন না, আল্লাহর ওয়াস্তে বলছি, প্যান্ট শার্ট পরে নিয়ে মুখে দাড়িটা আছে, মাথায় টুপিটা নেই, কোথায়? কোন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এমন একটা জায়গায় যেখানে বেহায়া, যেখানে অন্যায়, যেখানে হারাম কাজ হচ্ছে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচা মজা নিচ্ছে। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করছে। তারপরে
তারপরে ওই জায়গা থেকে সরে আরেকটা জায়গায় যে খারাপি অন্যায় আছে সে জায়গায় ওই মানুষটাই কে দাঁড়াচ্ছে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, টুপি, দাড়ি, জুব্বা, এই জন্যে সমস্ত পৃথিবীর খারাপি থেকে বেঁচে আল্লাহ আপনার হাবিবের সুন্নাতটাকে প্রতিষ্ঠিত করলাম, মানে আমার জীবনটা বেঁচে থাকা, আমার মরণটা যেন আমার রাসূলুল্লাহর প্রেমেই হয়। আমার বেঁচে থাকা আর আমার মরে যাওয়া যেন রাসূলুল্লাহর প্রেমেই হয়, সুন্নাতের মধ্যে থাকে। আল্লাহ এটা আমি স্বীকারোক্ত করে ফেলেছি, এ থেকে আমি আর দূরে সরছি না। তার মানে সমস্ত খারাপ অন্যায় আমার থেকে চলে গেছে। কিন্তু আজকের ওই খারাপ অন্যায়টাকে দাঁড়িয়ে টুপি রেখেই কাজ করা, ওই হারামের দিকে দাঁড়িয়ে টুপি রেখেই কিন্তু করা হচ্ছে। ওই জিনার কাজে দাঁড়িয়ে টুপি অবস্থায় করা হচ্ছে। তার মানে হুজুর আপনি কি বলছেন, জিনা মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে জিনা করছে? হ্যাঁ, প্রমাণ দেবো, প্রমাণ দেবো। পকেটে পকেটে শয়তানের ভাইরা ভাই ঘুরছে মোবাইল, এই মোবাইলটাই জিনার কারণ হয়ে গেছে। নামাজ পড়ে বেরিয়ে যেই একজন দোস্ত ফোন করেছে, ফোনটা তুলতে গেছি, ফোনটা তুলেই কথাবার্তা হচ্ছে, হঠাৎ করে দেখছি একটা গানের আওয়াজ আসছে। যেই দোস্তকে ফোন করব, ফোনটা যেই করছি দেখছি রিংটোনের মধ্যে একটা গানের আওয়াজ চলছে। যেই বাড়িতে গিয়েছি খাওয়া দাওয়ার সময়ে, খাওয়া দাওয়া করব, ঠিক সেই মুহূর্তে ফোনটা বার করেছি, ফোনটা খুলেছি, সামনে একটা উলঙ্গ নারীর ছবি এসে গেছে। আস্তে আস্তে এবারে আমি মুগ্ধ হতে শুরু করেছি। এই মোবাইলটার প্রতি এতটাই মুগ্ধ হয়েছি, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে সুন্নতি লেবাজ অবস্থায় খেতেও কিন্তু ওই মোবাইলের মধ্যে নজর দিয়ে এমন একটা জিনিস দেখছি যেটা দ্বারায় আমার ঈমানটা দুর্বল হয়ে যাবে, যেটা দ্বারায় আমার নিজের ফ্রেশটা দুর্বল হয়ে যাবে, যেটা দ্বারায় এই টুপি এই দাড়ি অপমান হবে, সেই কাজটাই কিন্তু আমরা করছি না বন্ধু, না। এই কাজ আপনাকে আমাকে আজ থেকে জমিনের ভিতরে দাফন করে দিতে হবে। এই কাজকে দাফন করার জন্য ১৫০০ বছর আগে তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে মেসেজ দিয়ে চলে গেছে। জোরে বলে। তাই তো রাসূলকে সবাই সত্য বলেছে, নবীকে কেউ মিথ্যা বলে মানতে পারেনি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা পণ্ডিত, আচ্ছা আচ্ছা শিক্ষিত, আচ্ছা আচ্ছা জ্ঞানী গুণীরা আজও পর্যন্ত আমার রাসূলুল্লাহর নামটাকে ব্যাখ্যা করে মুহাম্মদ প্রশংসনীয়। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজও বড় বড় শিক্ষিতরা রাসূলুল্লাহর নামে তাজিম করে, রাসূলুল্লাহর নামকে শ্রদ্ধা করে। কেন? মুহাম্মদ প্রশংসনীয়। আরে রাসূলুল্লাহর সাথে যারা থাকবে, রাসূলুল্লাহর সম্পর্কে মানে সুন্নাতের উপরে যারাই থাকবে, তাদেরকেও আল্লাহ প্রশংসতি করে দেবে, তাদেরকেও প্রশংসনীয় করে দেবে। এ যুবক, প্রশংসনীয় জায়গায় এসে তুমি এমন একটা কাজ করো না, দাড়ি টুপি ইসলামের অপমান হবে, ত্যাগ করে দাও। আর যদি ত্যাগ করতে হয় তো একেবারে ত্যাগ করো, কিন্তু তুমি মনে রাখবে মায়ের পেট থেকে ইসলাম নিয়ে তুমি এসেছো। মায়ের পেট থেকে যখন দুনিয়া এসেছো তখন তোমার কানে আজান দেওয়া হয়েছে, কথা ঠিক না ভুল বলছি? তারপরে কি করা হয়েছে? জানাজারের নামাজ দিয়ে তোমাকে সমাপ্তি করা হয়েছে, সমাপ্ত করা হয়েছে, দাফন করা হয়েছে। তার মানে তুমি পৃথিবীর জমিনে এসে রাসূলুল্লাহর নাম কানে নিজে শুনতে পেয়েছো, তার মানে তুমি ইসলামের অনুসারী হয়েই জন্ম হয়েছো, মুসলমানের ঘরের বাচ্চা হয়েই তুমি জন্ম হয়েছো। কিন্তু পৃথিবীতে এসে তুমি রং তামাশায় মুগ্ধ হয়ে গিয়ে, তোমার কালারের মধ্যে মুগ্ধ হয়ে গিয়ে, পৃথিবীর কালারকে তুমি সাপোর্ট করে নিয়ে তুমি দাড়িটাকে ফ্যাশন ভাবে রাখতে যেওনি, টুপিটাকে ফ্যাশন ভাবে রাখতে যেওনি, সুন্নতি লেবাসটাকে ফ্যাশন ভাবে রাখতে যেওনি। সুন্নতি লেবাস যখন আছে, মাথায় টুপি যখন আছে, কোনো
মসজিদ থেকে যদি রাসূলুল্লাহর নাম ভেসে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই মসজিদে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবার নামাজের নিয়তটা বেঁধে নাও। নামাজের নিয়তটা বেঁধে নাও। কেন? দাঁড়িয়ে আছে মুখে, টুপি আছে মাথায়, সুন্নতি লেবাস আছে। আমার তরিকা ওইটা নয়, আমার তরিকা হলো এটা। সময় মতো খেতেও হবে, সময় মতো আল্লাহকে খুশিও করতে হবে, সময় মতো ব্যবসাও করতে হবে, সময় মতো আবার আল্লাহকে খুশিও করতে হবে। পৃথিবীর সব কাজ তুমি করো, কিন্তু সময়কে গুরুত্ব দাও। কেন? আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, হাদিসের মধ্যে রয়েছে তোমার সময় তোমার কাছ থেকে চলে যাচ্ছে, ওই সময় জীবনে ফিরে আসবে না। সময় থাকতে থাকতে রাসূলুল্লাহর সুন্নাতের উপরে চলো, ওই সময়টাই তোমাকে রাসূলুল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে দেবে। আরেকটু মহব্বতে হবে, ওই সময়টাই রাসূলুল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে দেবে। আর না হয় মনে রেখো, মনে রেখো বন্ধু, তুমি কালার জিনিসকে পছন্দ করে দাড়ি মাথায় টুপি রেখে সুন্নতি লেবাস পরে তুমি যে হারে বেয়াদবি করছো, ইসলামকে কলুষিত করছো, কালো করছো, মনে রাখো বন্ধু, আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন ওয়াল মাউতা, মাথার উপরে কিন্তু একটা বিপদ ঘুরঘুর করছে, ওটার নাম কি? সবাই বলুন আরবি ভাষায়, কোরআনের ভাষায় কি? ওয়াল, সবাই বলুন ওয়াল মাউতা, মৃত্যু অনিবার্য। কি গো, বুঝছেন না আমার কথা? মৃত্যু অনিবার্য, ওয়াল মাউতা। আবার আরেকটা তাফসীরের মধ্যে আছে, তাফসীরে জালালাইনের মধ্যে রয়েছে ওয়াল মাউতা, তারপরে ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছি, ওয়াল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তার মানে আমি আল্লাহ যে রাস্তাটা মুহাম্মদ রাসূল দিয়েই তোমাদেরকে দেখিয়েছি, ওই রাস্তাটাই হলো ওয়াল আমালা। জোরে বলে, ওই রাস্তাটাই হলো আমলের রাস্তা। তো ওই রাস্তা তোরা ধর, মজবুত করে ধর, ইনশাআল্লাহ একটা কদম ফেলবি, আমি আল্লাহ খুশি হয়ে নেকি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। তাই তোদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা অনেক করে রেখেছি। কেমন? যে তোমাদেরকে কোন কালার মানুষ, তোমাদেরকে কোন শয়তানের কালার তোমাদেরকে না দখল করে নিতে পারে। তোমাদের দিলের ভিতরে যে ঈমান রয়েছে, কলবের ভিতরে যে একটা জোশ রয়েছে, এই জোশটাকে কোন কালার শয়তান যেন ছিনিয়ে না নিতে পারে। তাই তোমাদের জন্য আমি আল্লাহ পুরো পৃথিবীতে একটা জিনিস বিস্তার করে দিয়েছি কোরআনের ভাষায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ পুরো পৃথিবীতে ইসলাম দরদীদের জন্য আমি পুরো পৃথিবীতে হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি। এই হেদায়েতের জালে যদি কোনো হেন প্রকারে তোদের কদমটা পড়ে যায়, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করতেও রাজি আছি। শুধু কদমটা হেদায়েতের জায়গায় ফেলা গেল, একবার ফেল, অন্যায় করেছিস, ভুল করেছিস, কালার শয়তান তোদের অন্তরকে কালুষিত করে দিয়েছে, মাইকের আওয়াজটা শুনে অন্তত পক্ষে তোমার বাচ্চা যারা গিয়ে বসেছে মাহফিলে, কত ওলামা হাজরাতরা এসে বসেছে, ইমামরা এসেছে, ওলামা হাজরাতরা এসেছে, বাইরে থেকে ওলামা হাজরাতরা আসছে, অন্তত তুই একটুখানি এসে বস। আমি আল্লাহ চাইলে ওই হেদায়েতের জায়গায় আসাতে আমি খুশি হয়ে তোর অন্তরটাকে ঈমানের নূর দিয়ে আমি ভরে দেবো। তবে রাস্তা আমি খুলে রেখেছি, দায়িত্ব তোমার। দায়িত্ব কাদের? দোকান আমি খুলেছি, দায়িত্ব শেষ, এবার খদ্দের আসবে, দায়িত্ব কার? আপনার। আপনি কি ওখানে দেড়ে দেড়িয়ে বলবেন আমার ওই 5 টাকা দামের ডিবেটা আমি 2 টাকা দামে বিক্রি করছি, অমুকটা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। আরে হাজার চিল্লালেও একটা মানুষ আপনার দিকে তাকাতে পারে না যতক্ষণ না আল্লাহর ইশারা হয়। আল্লাহর যেই ইশারা হবে সেই তোমার কাছে খরিদ করতে এসে মানুষ মাল নিয়ে যাবে। কেন? আল্লাহর ইশারা হয়ে গেছে, তোমার ওই মালে অমুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, তাই তোমার কাছে ছুটে এসেছে। তোমার দায়িত্ব হলো তুমি ওই রাস্তা পর্যন্ত আসো, আমার আল্লাহর দায়িত্ব হলো তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কেউ রুখতে পারবে না,
কারোর ক্ষমতা নেই, কিন্তু তুমি দায়িত্বহীনতা ভুগছো কেন? দায়িত্বহীন হবে চলছো কেন? তোমার দায়িত্ব আছে তো, যে তুমি রাসূলুল্লাহর উম্মত, তোমার একটা গুরু দায়িত্ব আছে, দায়িত্বটা পালন করো। আল্লাহ আমাদেরকে সহি বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আমি কিন্তু হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাদিসটা বলছিলাম। এই হাদিসটা বলতে গিয়ে আমি কথাতে অনেক কিছু কথা বলে বললাম, যাক এদিক ওদিক নয়, আমি হাদিসটা বলবো। আসুন, আমার ইচ্ছে হচ্ছে একটু দরুদ শরীফ পড়তে হবে। মুহাব্বতের সবাই চোখ বন্ধ করে ভালোবাসায় প্রেমের সাথে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। चले হবে না, আর একটু मोहब्बते হবে না, नारे तकबीर। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। নবীর নামের মজা যারা পেয়েছে তারা রাসূলকেই ধরে থাকবে, কোনদিন তারা ভুলতে পারবে না। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलिहि। किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को। किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है,
मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना।